লাউ দিয়ে সন্দেশ এটা কিন্তু একদম ভাবাই যায় না, তবে রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। কাউকে যদি না বলে দাও সে কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা তুমি কি দিয়ে বানিয়েছো। তো দেখো প্রথমে আমি কি করলাম, এখানে কিন্তু একদম একটা কচি লাউ আমি নিয়ে নিয়েছিলাম। লাউটার খোসা ছাড়িয়ে একদম মিহি একটা গ্রেটার দিয়ে কিন্তু ভালো মতন গ্রেট করে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রেট করে নেওয়ার পরে কিন্তু লাউয়ের মধ্যে অনেকটা পরিমাণ জল ছিল। ভালো মতন হাত দিয়ে চেপে চেপে জলটাকে বার করে নিয়েছি। এরপরে একটা কড়াইতে বেশ খানিকটা ঘি গরম করে নিয়েছি। তবে এই রেসিপিটা করতে কিন্তু অবশ্যই ঘি লাগবে, আর ঘিয়ের পরিমাণটা কিন্তু তোমরা একটু বেশিই দিও। এরপরে দেখো ওই ঘিয়ের মধ্যে লাউটাকে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিট রান্না করার পর লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা দুধ। তো অতটাই দুধ দেবে যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু গ্রেট করে দেওয়া হয়েছে তো খুব একটা সময় কিন্তু লাগবে না সেদ্ধ হতে। এই মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 প্যাকেট আমুল দুধ। আর যদি তোমাদের কাছে আমুল দুধের প্যাকেট না থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করবে। এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে খানিকটা নারকেলের গুঁড়ো। তো নারকেলের গুঁড়ো কিন্তু আমার বাড়িতে সবসময়ই থাকে, এটা কিন্তু আমি অনেক মিষ্টিতেই ব্যবহার করি। তো এই নারকেল গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি। আর তোমরা যদি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু চিনিটা তোমরা একটু বুঝেই দিও। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা কাজু বাদাম, সেটা কিন্তু আমি একটুখানি গুঁড়ো করেই রেখেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু গ্রিন কালার। এটা কিন্তু অবশ্যই অপশনাল, তোমরা যদি প্রয়োজন মনে করে দেবে, নাহলে দেবে না। যেহেতু এটা আমি লাউ দিয়ে করেছি, লাউয়ের কালারটা একটু গ্রিন হয়, তাই আমি এর মধ্যে একটু গ্রিন কালার ইউজ করেছি। এরপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা এলাচের গুঁড়ো। তো আমার এই মিষ্টির রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসে। তো আমাকে তোমরা বলে ফেলো যে রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে? তাহলে অবশ্যই ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার একটা চ্যানেল আছে, সেটা কিন্তু যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই গিয়ে বেল বাটনটা টিপে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে যখনই আমি কোনো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে দেখো আমার মিষ্টিটা কিন্তু প্রায় কমপ্লিট। আর হওয়ার আগেও কিন্তু আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। তো ঘিয়ের পরিমাণটা এখানে আমি আগেও বলেছি একটু বেশি করেই দেবে। আর যখন দেখবে মিষ্টিটা মোটামুটি কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝবে যে রেসিপিটা প্রায় কমপ্লিট। এরপরে কিন্তু আমি গরম অবস্থাতেই একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর স্প্যাচুলারের সাহায্যে সুন্দরভাবে চারকোনা করে একদম সেট করে নিয়েছি। এরপরে উপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা কাজু বাদামের গুঁড়ো আর গোল্ডেন ফ্লেক্স দিয়ে আমি কিন্তু এটা ডেকোরেশন করে ফেলেছি। এরপরে আমি কিন্তু খানিকক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন ঠান্ডা হয়ে গেছে তারপরে বার করে আমি সন্দেশের আকারে কেটে নিয়েছি। তো মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে এখনের জন্য টাটা।